ভাই মোহাম্মদ দাউদ হোসেন দামাত বারকাতুহুল আলিয়া এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যিনি কথা বলছিলেন ঝিনাইদহ জেলার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ ডক্টর হাবিবুর রহমান হাবিব ভাই, তার কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করেন। মঞ্চে বসে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে সদর থানার সম্মানিত অফিসার ইনচার্জ, দল মত নির্বিশেষে এখানে যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। যদিও সময়টা অল্প, পৃথিবীতে যে কোনো কাজে সময় দিলে ওই সময়ের হিসাব আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করবেন যে কি করলে। তো কোরআনের পেছনে যে সময়টুকু ব্যয় হবে ওর হিসাব আল্লাহ নেবেন। বাণী যে খেয়ে যে সুবহানাল্লাহ বলবেন, টের পাচ্ছেন যে কি বললাম হিসাব। আসলে আমরা তো জানি না যে হিসাব কি। বাংলাদেশের যে সমস্ত হিসাবগুলো নেওয়া হয় অনেক কাটছাট আছে এবং মায়ের প্যাচ আছে। নয়তো শাহেদ করিমের মতো মানুষ অন্তত বেঁচে যাওয়া, ডাক্তার সাবরিনার মতো মানুষ বেঁচে যাওয়া সম্ভব। এই কথা বুঝতেছে? হিসাব একটা হচ্ছে, ওকে হিসাব বলে মায়ের প্যাচ আছে। তা আল্লাহর কাছে যদি ওনারা দুইজন ধরা পড়ে এরকম মায়ের প্যাচ আছে বলেন না, হিসাব হবে না। টের পাবে যখন হিসাবের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবে সেই সময়। এই শাহেদ করিমের কারণে আমি এই যে প্রায় 13-14 দিন অসুস্থ, তারপরও করোনা পরীক্ষা করাই না, কারণ জানি যে গেলে 2 নম্বর সার্টিফিকেট হোক আর না হোক অন্তত 14 দিন আটকে রাখি। যাকে এখন একটু সুস্থতা অনুভব করছি আর এখন একটু সুস্থ আছিও, দোয়া করছি, দোয়া চাচ্ছি আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন কোরআন কারীমের জন্য। সকলে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী। যদিও পৃথিবীতে এই রবিউল আউয়াল মাস আসলে আমরা দেখি অন্য ধর্মে যারা আছে তারা আমাদের নবীকে যেভাবে আঘাত করে, অপমানের তীর ছুড়ে দেয়। ফ্রান্স যেটা করেছে এটা আসলে এরা কি মানুষের কাজ করেছে? পৃথিবীতে বিশ্বনবী সারা জীবন শুধু দিয়েছে, কিছু নেন। তার জীবনী থেকে যেটা পাওয়া যায় তিনি সারাটা জীবন শুধু বিলিয়েছে, কিচ্ছু নেন। সেই মানবতার মহান এই ব্যক্তিত্বকে যারা অপমান করে তারা যেন পৃথিবীকে অপমান করে। এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে সারা দুনিয়ায় ছড়াবে। ফ্রান্স এবং ডেনমার্ক কিছুদিন আগে যে কাজ করেছিল 4 সালে, এরা আসলে মানুষের কাজ করে না, এরা মানুষের ভেতরে পড়েও। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াতে ওইরকম কিছু তথ্য আছে, ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলেন আমিন।